হ্যালো বন্ধুরা, আজকের পর্বে নিয়ে এসেছি আলুর চপ। সেটা বানানোর জন্য 2 পিস আলু আমি কেটে নিচ্ছি। এভাবে কেটে নেয়, খোসা ছাড়িয়ে এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। দিয়ে গ্যাস জ্বেলে কড়াইয়ে আলুগুলো সেদ্ধ করতে দিলাম। এভাবে 10 মিনিট হয়ে গেলে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে আলুগুলো তুলে নিলাম এবং একটা গ্লাসে করে, গরম যেহেতু সেই জন্য গ্লাসে করে এভাবে চেপে চেপে আলুগুলোকে মেখে নিলাম। এভাবে মাখার পর আমি একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা এসব ঘষে নিলাম এবং কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে আমি লঙ্কা, জিরে গুঁড়ো সমস্ত কিছু, প্রথমে লঙ্কা কুচিয়ে দিলাম, এরপর আমি পেঁয়াজ কুচো, আদা কুচো, রসুন কুচো সব একসাথে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর এইভাবে নাড়তে থাকবেন, আপনারা এইভাবে নেড়ে নেবেন এবং গ্যাসের ওভেনটা একটু কমিয়ে দেবেন। কমিয়ে দেওয়ার পর এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এর সাথে আরও কিছু দেব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং অল্প পরিমাণে নুন দেওয়ার পর আমি এইভাবে নেড়ে নেব। আপনারাও এইভাবে নেড়ে নেবেন এবং নাড়তে নাড়তে এটা যখন হয়ে আসবে তখন গ্যাসটা, ওভেনটা বন্ধ করে আমি মাখা আলুর সাথে এটা যোগ করব। দিয়ে এটা এইভাবে মেখে নেব, একটু অল্প নুন দিয়ে এইভাবে চেপে চেপে মেখে নেব। এভাবে মেখে নেওয়া হয়ে গেলে আপনারা এইভাবে ভালো করে এটা মেখে নেবেন। মেখে নেওয়া হয়ে যাবে। এইভাবে মেখে নেওয়া হয়ে গেলে এরপর একটা পাত্রে বেসন নেব এবং একটু নুন দেব। দেওয়া হলে ওতে বেসনটা আমি একটু জল দিয়ে ভালো করে ফেটে নেব। এইভাবে ফেটে নিয়ে একটা পাত্রে রেখে দেব। আলুগুলো এইভাবে গোল গোল মতো করে হাতে করে এরকম চেপে চেপে আমি একটা থালার মধ্যে এইভাবে রেখে দেব। এইভাবে থালার মধ্যে রেখে দেব সবগুলো। আমি হাতে করেই করে নিচ্ছি এগুলো, এরকম করে আপনারাও করে নেবেন। দিয়ে কড়াই চাপিয়ে তেল দিয়ে এরপর আমি এগুলো বেসনের মধ্যে ফেলে এইভাবে একটা একটা করে এইভাবে তেলের মধ্যে ছাড়তে থাকবে। এইভাবে ছাড়ার পর যখন একটু যখন ছাড়বো তখন গ্যাসটা হালকা দেবেন এবং তারপরে জোর বাড়িয়ে দেবে। এরপর হয়ে গেলে এপিঠ ওপিঠ নাড়াচাড়া করে নেবে। এইভাবে এপিঠ ওপিঠ করে ভালোভাবে নাড়াচাড়া করবে, উল্টিয়ে পাল্টিয়ে এইভাবে নাড়াচাড়া হয়ে যাওয়ার পর একটা প্লেটের মধ্যে এইভাবে তুলে নিলাম। আপনাদের জন্য হয়ে গেল গরম গরম আলুর চপ।